নমস্কার আমার প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ, অতি শর্ট নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা। তো আমরা আজ যে কারণে এই প্রেস মিট আয়োজন করেছি, আমাদের আয়ুষ্মান ভারত, আপনারা জানেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা একটা মানে হেলথ ইন্স্যুরেন্স স্কিম। তো এটা করা হয়েছে মানে খুব সহজলভ্য এবং সাশ্রয়ী একটা স্কিম, যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স স্কিম। তো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এটা হচ্ছে একটা মিশন যার মধ্যে একটা প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মধ্যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস অর্থাৎ ডক্টরস, নার্সেস এবং অন্যান্য প্যারামেডিক যেগুলি আস্তে আস্তে হবে, ওনাদেরকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা। তার সাথে সাথে যত হেলথ কেয়ার ফেসিলিটি আছে, আমরা ছোট্ট একটা ল্যাব থেকে শুরু করি, বড় হসপিটাল হোক, প্রাইভেট নার্সিং হোম হোক, সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা, সেটা হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, যার সংক্ষেপে আমরা বলি ABDM। তো আজকে সেকেন্ড টাইম মানে যেটা আমাদের HPR, হেলথ কেয়ার প্রফেশনাল অর্থাৎ ডক্টর এবং নার্সেস, ওনাদের রেজিস্ট্রেশন চলছে এই ডিজিটাল মিশনে। এবং গত 18 তারিখ সম্ভবত আমরা টাউন হলে করেছিলাম। তো এই নিয়ে আমরা দুটো ডেটে আমরা করছি। এবং আজকে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করেছি, সমস্ত ফার্মেসি, যে ওষুধের দোকানগুলি আছে, ল্যাব ছোট হোক বড় হোক, সমস্ত ল্যাবগুলি মানে রেজিস্ট্রেশন। সেটা একটা ভারতবর্ষের মতো বিশাল জনসংখ্যার দেশ, মানে স্ক্যাটার্ড হেলথ কেয়ার ফেসিলিটিস এবং অসংখ্য হেলথ কেয়ার প্রফেশনালস, সবাইকে যদি একটা নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে না আনা যায়, তাহলে হেলথ মানে কেয়ার সার্ভিস সেটা প্রোভাইড করাটা একটা টাফ হয়ে যায়, প্ল্যানিং করাটা টাফ হয়, এবং বাজেটারি প্রভিশন রাখাটাও একটা ডিফেক্টিভ থাকবে। সেদিকে লক্ষ্য রেখে এটা একটা রেভলিউশনারি স্টেপ, যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনাল এবং সমস্ত হেলথ কেয়ার ফেসিলিটিস সবাইকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই ABDM এর অঙ্গ হিসেবে প্রথমে যেটা আমরা বলবো, আভা, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটা প্রত্যেক নাগরিকের, প্রত্যেক সিটিজেনের, প্রত্যেক দেশবাসীর এই আভা অ্যাকাউন্ট করা দরকার। সেটা হচ্ছে একটা ডিজিটাল নাম্বার আভা। এখানে আমাদের যাবতীয় হেলথ রেকর্ড এখানে প্রিজার্ভ করা থাকবে। সাপোজ আমি আজকে কোনো একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে গেলাম, টেস্টই করালাম, আমার ওই টেস্ট রিপোর্টগুলি, আমার যে বিভিন্ন প্যারামিটারগুলি, সেই রিপোর্টগুলি, ইভেন প্রেসক্রিপশন, ইভেন টেস্ট রিপোর্ট, সেটা এখানে এই আভা কার্ডে থাকবে। এরপর ধরুন আমি পরবর্তী সময় হসপিটালে গেলাম, 5-6 মাস পরে কোনো একটা হসপিটালে গেলাম, উনি প্রশ্ন করলেন আমাকে আমার আভা কার্ড আছে কিনা। হ্যাঁ আছে। তাহলে যদি উনি দেখতে চান যে আমার হেলথ রেকর্ড, প্রিভিয়াস হিস্ট্রি, আমার এই পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি কি ছিল, তাহলে ওই আভা কার্ড থেকে মানে ডাক্তারবাবু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। বাট দ্যাট ডাজ নট মিন যে উইদাউট আমার কনসেন্ট ছাড়া উনি এটা ইউজ করতে পারবেন। এটা উনি যদি অ্যাক্সেস করতে চান, আমার কাছে কনসেন্ট চাইবেন, মোবাইলে কনসেন্ট আসবে যে আমি এগ্রি কিনা আমার হেলথ রেকর্ড শেয়ার করার জন্য। যদি আমি এগ্রি হই, তাহলেই আমি ইয়েস ক্লিক করব, যে কনসেন্ট দেবো, তারপর উনি সেই তথ্যটা অ্যাক্সেস করতে পারবেন। এটা কেন প্রয়োজন? কারণ এত বিশাল জনসংখ্যার দেশে যদি আমাদের হেলথ রেকর্ড ডিজিটাইজ না হয়, ম্যানুয়ালি মানে সেই পরিষেবাটা দেওয়া সম্ভব হবে না। এই আভা কার্ড করলে আরেকটা ফেসিলিটি কি, আমরা যে স্ক্যান এন্ড শেয়ার, আমরা কিছুদিন আগে IGM এ সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। বর্তমান সময়ে আর ম্যানুয়াল রিপোর্ট সাথে নিয়ে এই দীর্ঘ হসপিটালের আউটডোরে লম্বা লাইন ধরার কোনো প্রয়োজনীয়তা নেই। সেটা স্ক্যান এন্ড শেয়ার করে প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে, হসপিটালগুলিতে আমরা QR কোড দিয়ে রেখেছি। যদি কোনো পেশেন্ট যায়, উনি স্ক্যান এন্ড শেয়ার করে অটোমেটিক্যালি ওনার সমস্ত তথ্য এই হসপিটালের কম্পিউটারে চলে যাবে, নাম, সমস্ত ডেমোগ্রাফিক প্রোফাইল চলে যাবে। সেখান থেকে জাস্ট রুম নাম্বার অ্যাসাইন হবে, যে কোন রুমে কোন ডক্টরের কাছে আমি দেখাবো। তো এই আভার এই একটা আরেকটা দিক আছে। এছাড়া আমাদের সমস্ত হেলথ প্রফেশনাল, হেলথ কেয়ার ফেসিলিটি যখন ডিজিটাইজ হয়ে যাবে এবং সবাই যখন আমাদের আভা কার্ড করে আমরা যখন ABDM প্ল্যাটফর্মে চলে আসবো, একে অপরের তথ্য বা একে অপরকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আমি জানতে পারবো যে আমাদের কত হেলথ কেয়ার প্রফেশনাল ভারতবর্ষে মানে আছে, কত হেলথ কেয়ার ফেসিলিটি, ছোট ল্যাবই হোক, ছোট নার্সিং হোম হোক,
এবং বড় হসপিটাল হোক, সরকারি বেসরকারি, সমস্ত তথ্যটা আমাদের এই এবিডিএম প্ল্যাটফর্মে চলে আসবে। সেটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং এটা হয়ে গেলে আগামী দিন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের মধ্যে একটি আলাদা স্থান দখল করবে, এটা আমাদের আশা। সরকারের এই মানে উচ্চগামী প্রকল্পটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে সমাজের সকল অংশের জনগণের সাহায্য দরকার। বিশেষ করে মিডিয়া পার্সোনাল যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জিনিসটা পৌঁছে দেওয়া, যাতে করে প্রত্যেকটা লোক আমরা আভা কার্ড করতে এগিয়ে আসি, এবং তথ্য প্রযুক্তি বা এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে প্রযুক্তির সাহায্যে নিয়ে আমরা ইজিলি যাতে আমরা হেলথ ফেসিলিটি বা হেলথ কেয়ার সার্ভিস অ্যাক্সেস করতে পারি, সেই জিনিসটা আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আমরা আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় যে এবিডিএম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, সেটা আমরা সাকসেস করব। আজকে তার জন্যই আপনাদেরকে এই অনুরোধ করা আসার জন্য, এবং সেই মেসেজটা যাতে এটা আমরা আমাদের ক্যাপিটাল সিটিতে আমরা শুরু করেছি, মানে এটা দুদিন হয়েছে। তো আগামী আমাদের 3rd and 10th মে আমরা ইন অল আদার ডিস্ট্রিক্ট, বাকি 7টা ডিস্ট্রিক্টে আমরা সেটা একসাথে ক্যাম্প করব আগামী 3rd মে এবং 10th মে, এবং 17th এবং 24th মে ইন অল সাব ডিভিশন। আমাদের স্টেট লেভেল থেকে আমাদের মানে টেকনিক্যাল এক্সপার্টরা আছেন, রাহুল অপ্রতিম সহ ওনারা আছেন, আমাদের এখানে আছেন আমাদের মানে অল ত্রিপুরা রিটায়ার্ড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আছেন, আমাদের সেক্রেটারি আছেন, আমাদের মেম্বার সেক্রেটারি নূপুর ম্যাডাম। আমরা আমাদের এখান থেকে প্রত্যেক ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনকে টিমকে আমরা ট্রেন করাবো হাউ টু রেজিস্টার, হাউ টু মানে ফেসিলিটেট। তো সেটা তারপর আমরা মানে প্রত্যেকটা সাব ডিভিশনে 17 তারিখ এবং 24 তারিখ হবে, আর 3 তারিখ আর 10 তারিখ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হবে, কীভাবে রেজিস্ট্রেশন করা যায়। ইভেন ওয়ান হেলথ কেয়ার প্রফেশনাল ক্যান রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অনলাইন অলসো। সেই ভিডিওটা আমরা আপনাদেরকে শেয়ার করব, যাতে করে কেউ ঘরে বসেও রেজিস্ট্রেশন করতে পারে। তো আমাদের কাছে এখন অবধি যে প্রোগ্রেস তথ্য, আমাদের কাছে মোটামুটি 5000-এর মতো আমাদের হেলথ কেয়ার মানে ডক্টরস আছেন, বিভিন্ন মানে সেক্টরে, মডার্ন মেডিসিন সহ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সহ আছেন। তো সেখানে 5000-এর মধ্যে আমরা বাই দিস টাইম অলরেডি মানে 1500-এর মতো আমরা রেজিস্টার্ড করে ফেলেছি, 1500-এর মতো। আর এইচএফআরের মানে যে হেলথ ফেসিলিটি, যেটা মানে বিভিন্ন ল্যাব, নার্সিং হোম, এগুলির যে টোটাল ফিগার সেটা জানা নেই। এবং যে এবিডিএম এ যে আজকে যে রেজিস্ট্রেশন চলছে, এটার এটি আরেকটা বেনিফিট হবে যে আমাদের রাজ্যে ছোট বড় মিলিয়ে কত ল্যাব, কত হেলথ কেয়ার ফেসিলিটি আছে, সেই ডাটা মানে এই প্ল্যাটফর্মে থাকবে। তো এইচএফআর ক্ষেত্রে এখন অবধি 1152 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আজকে অসংখ্য ফার্মেসি মালিক এসেছেন, ওদের ফার্মেসি ওনারা রেজিস্ট্রি করে নিয়েছেন। আর আভা কার্ড এখন অবধি 15,52,561, 15,52,561 জন অলরেডি আভা করে নিয়েছেন। আমরা যদি প্রজেক্টেড পপুলেশন 42 লাখ ধরি, আমরা প্রায় 40% মতো আমাদের কভার হয়ে গেছে। এবং এখন থেকে আমরা মানে ভিলেজ লেভেলে যেভাবে আমরা মাস ক্যাম্পিং করি, সেই মাস ক্যাম্পিং করে আমরা আভা কার্ড জেনারেট করবো, ভিডিওদের সাহায্য নেব, এবং সিএইচ এবং পঞ্চায়েত সচিব যারা আছেন ভিলেজ লেভেলে সবাইকে নিয়ে আমরা যাতে এটা মাস ক্যাম্পেইন মোডে আভা কার্ডটা জেনারেশনের জন্য আমরা এগিয়ে যাব। স্যার, এটা কি যারা রিটায়ার্ড ডক্টর তাদের ক্ষেত্রে ইভেন এভরিবডি যারা রিটায়ার্ড ডক্টর, আজকে আমাদের এখানে রিটায়ার্ড ডক্টর এসআর দেয়াল, মানে বিশিষ্ট মানে বিশেষজ্ঞ ডক্টর জিকেশ রয়, ওনারাও এসেছেন। ডক্টর এসআর দেব, হি ইজ ভেরি ওল্ড এজ পার্সন, উনি একজন হেল্পার নিয়ে এসেছেন। এটা বাকিদেরকে উদ্বুদ্ধ করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে আসার জন্য। তো ওনারাও করে গেছেন, নার্স ওনারা করছেন সকাল থেকে। তো এটা আমরা কন্টিনিউ প্রসেস চলবে। আমাদের অফিসে আমরা মানে এখন থেকে অফিস আওয়ারে আমরা লোক রাখবো, যারাই সুযোগ পাবেন হেলথ কেয়ার প্রফেশনাল বা হেলথ ফেসিলিটি যারা আছে, ওনারা এসে রেজিস্ট্রি করতে পারবেন ফ্রি অফ কস্ট। এখানে কোনো টাকা পয়সার কোনো বিষয় নেই। স্যার, আমাদের কাছে একটা খবর আছে অনেকে আধার নাম্বার দিতে যাচ্ছে না আপনাদের। না, এটা ইনিশিয়াল একটা এজন্যই আজকে প্রেস কনফারেন্স করা বা আমরা জানান দেওয়া। এখানে আধার কার্ডটা একটা কেওয়াইসির জন্য লাগে, এটা অবশ্যই লাগবে, নতুবা রেজিস্ট্রেশনটা হবে না। এখানে আধার কার্ড নিয়ে কেউ কোনো কিছু করতে পারবে এমন না, কারণ ইফ এনিবডি ইউজেস আধার কার্ড, ওনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো সেক্ষেত্রে এখানে কেউ আধার কার্ড নিয়ে অন্য কোনো কিছু করবে এমন না। সেজন্য আমরা এখানে এটা আমাদের সরকারি প্রতিষ্ঠানে এই রেজিস্ট্রেশনটা আমরা করছি,
যাতে করে কারোর মনে কোনো কষ্ট না থাকে যে মনে কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে বসে কেন আমার আধার কার্ড চাইছে। সেজন্যই সরকারিভাবে এই উদ্যোগ। আমাদের সেক্রেটারি স্যার কিরণজিৎ স্যার অলরেডি ভিজিট করে গেছেন। তো এখানে আধার কার্ড শেয়ার বলতে অন্য কোনো কিছু না, জাস্ট নাম্বারটা আমাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বাধ্যতামূলক লাগবে। যারা মুখ্যমন্ত্রী আরো কিছু জন আহত রয়েছে তারা কি আধার কার্ড আহত? আমি এক্ষেত্রে বলি, আমাদের বাই দিস টাইম রাজ্য সরকারের প্রচেষ্টায় ইউনিভার্সাল হেলথ সিকিউরিটি আমাদের হয়ে গেছে ত্রিপুরাতে। PMJY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যারা পেয়েছেন। যারা অবশ্যই ছিলেন ওনারা CMJY, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় কভার হয়ে গেছেন 5 লাখ টাকার বিমা। তো এই ক্ষেত্রে যারা CMJY আছেন ওনাদেরও, যারা CMJY কার্ড করছেন অটোমেটিক্যালি ওনাদের আধার কার্ড হয়ে যাচ্ছে। তো মানে যারা CMJY করেন আধার কার্ড হয়ে যাবে। যারা আগে PMJY ছিল হয়তো কিছু লোকের আধার কার্ড হয়নি, এখন বর্তমানে আমরা যে মাস ক্যাম্পেইন মোডে যাব সেখানে এই আধার কার্ডটা আমরা করে নিতে পারবো। এছাড়া আধার কার্ড করা সেলফ জেনারেশন মোডও আছে, কেউ কাছে যেতে লাগবে না। আমরা অলরেডি ভিডিও শেয়ার করেছি, এটাকে আমরা আরো ভাইরাল করবো, কিভাবে নিজের আধার কার্ড নিজেই করতে পারবে। কবে নাগাদ কমপ্লিট করে বা কত হয়েছে বললেন? 15 লাখ হয়েছে। হ্যাঁ, 15,52,561 জন অলরেডি আধার কার্ড করে নিয়েছেন। কতজন বাকি? আর যদি আমরা 42 লাখ যদি প্রজেক্টের ধরি তাহলে আমাদের কাছে আর থাকে কত, আর বেশি একটা থাকে না, আমার প্রায় 20 লাখের মতো আরো আমাদের কাছে আছে। তো সেটা আমরা মাস ক্যাম্পেইন মোডে যাব, গিয়ে আমরা সেটা জেনারেট করে ফেলবো। সচেতন করলে কি হয়ে যাবে?